নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে রয়েছেন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। সামনেই আসতে চলেছে চৈত্র নবরাত্রি, যা বসন্ত নবরাত্রি নামেও পরিচিত। এটি 9 দিনের হিন্দু উৎসব, যা দেবী দুর্গার পূজার জন্য নিবেদিত। এ বিষয়ে আরও কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নেওয়ার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চৈত্র নবরাত্রি হিন্দু চন্দ্র সূর্য ক্যালেন্ডারের প্রথম দিনে শুরু হয়, যা মার্চ বা এপ্রিলে পড়ে। 2025 সালে চৈত্র নবরাত্রি 30শে মার্চ শুরু হবে এবং 7ই এপ্রিল শেষ হবে, যেখানে নবম দিনে রামনবমীর উৎসব উদযাপিত হবে। এই উৎসবটি বিশেষ গুরুত্ব বহন করে, বিশেষত উত্তর ভারতে, যেখানে ভক্তরা উপবাস করেন, পূজা করেন এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করেন। মহারাষ্ট্রের চৈত্র নবরাত্রি গুড়ি পাড়ওয়া দিয়ে শুরু হয়, যেখানে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে এটি উগাদি বা হিন্দু নববর্ষের সাথে মিলিত হয়। চৈত্র নবরাত্রি 2025-এর সময়সূচি: নবরাত্রির দিন, তারিখ ও দিন, পূজা ও উৎসব, নবরাত্রির রং, সব কিছু এখানে আমি আলোচনা করলাম। প্রথম দিন 30শে মার্চ রবিবার, ঘট স্থাপন, চন্দ্র দর্শন, শৈলপুত্রী পূজা, রং কমলা। দ্বিতীয় দিন 31শে মার্চ সোমবার, ব্রহ্মচারিণী পূজা, গৌরী পূজা, সিন্দারা দুজ, রং সাদা। তৃতীয় দিন 1 এপ্রিল মঙ্গলবার, কুষ্মান্ডা পূজা, বিনায়ক চতুর্থী, রং লাল। চতুর্থ দিন 2 এপ্রিল বুধবার, নাগ পূজা, লক্ষ্মী পঞ্চমী, স্কন্দমাতা পূজা, রং নীল। পঞ্চম দিন 3 এপ্রিল বৃহস্পতিবার, স্কন্দ ষষ্ঠী, কাত্যায়নী পূজা, রং হলুদ। দিন ষষ্ঠ 4 এপ্রিল শুক্রবার, মহাসপ্তমী, কালরাত্রি পূজা, রং সবুজ। সপ্তম দিন 5 এপ্রিল শনিবার, দুর্গাষ্টমী, মহাগৌরী পূজা, বাদামি রং। অষ্টম দিন 6 এপ্রিল রবিবার, রামনবমী, রং বেগুনি। নবম দিন 7 এপ্রিল সোমবার, নবরাত্রির পালন, রং ময়ূরপঙ্খী সবুজ। চৈত্র নবরাত্রির গুরুত্ব: চৈত্র নবরাত্রি দেবী দুর্গার 9টি রূপ, যা নবদুর্গা নামে পরিচিত, তাদের প্রতি উৎসর্গীকৃত। ভক্তরা উপবাস, মন্ত্রপাঠ এবং বিশেষ আচার পালন করেন দেবীর আশীর্বাদ লাভের জন্য। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি ভগবান রামের জন্মের প্রতীক। পূজা ও আচরণবিধি: ঘট স্থাপন, মাটির কলস স্থাপন করে পূজার সূচনা হয়। দৈনিক প্রসাদ: প্রতিদিন এক ভিন্ন দেবীর পূজা করা হয় এবং সেই অনুযায়ী প্রসাদও দেওয়া হয়। রঙের গুরুত্ব: প্রতিটি দিনের সঙ্গে একটি নির্দিষ্ট রং যুক্ত থাকে, যা শুভ শক্তি নিয়ে আসে। সন্ধি পূজা: অষ্টমী এবং নবমীর সন্ধিস্থলে বিশেষ পূজা। কন্যা পূজা: কন্যা শিশুদের পূজা করা এবং খাদ্য প্রদান করা। নবরাত্রি পালন: উপবাস শেষ করার আচার। চৈত্র নবরাত্রি বনাম শারদীয় নবরাত্রি: যদিও শারদীয় নবরাত্রি, যা সেপ্টেম্বর অক্টোবরে পালিত হয়, বেশি পরিচিত, চৈত্র নবরাত্রিও সমান গুরুত্বপূর্ণ। এটি অনেক অঞ্চলে হিন্দু নববর্ষের সূচনার প্রতীক। 2025 সালের চৈত্র নবরাত্রি হল ভক্তি ও প্রার্থনায় নিমগ্ন হওয়ার একটি অতি শুভ সুযোগ। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না কিন্তু। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।